অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি গেল, এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের শ্যামপুর মোড়ে প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ হঠাৎ এলে কোকোভেন থানার পুলিশের সাথে শুরু হয় বচসা। যাকে ঘিরে সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এসএফআই এর জেলা সভাপতি সুদীপ তুরি বলেন, দুর্নীতিবাজদের আড়াল করার জন্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার, যার মাসুল গুনতে হলো যোগ্যদেরও। তারই বিরুদ্ধে আজকের আমাদের আন্দোলন অবরোধ। তারই প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলাম। ভবিষ্যতে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে। আপনারা জানেন যা ঘটনা ঘটেছে, প্রায় 26,000 শিক্ষকদের চাকরি গেছে। কোর্ট বারংবার বলা সত্ত্বেও সিবিআই, এসএসসি এরা যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে পারলো না, আলাদা করতে পারলো না। এরা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারলো না। তার ফলে যোগ্য শিক্ষক তাদের চাকরি গেল। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা রাজ্যে কিভাবে দুর্নীতিবাজ এবং দুর্নীতি রাজ চলছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং তারই ফল আজকে এই যোগ্য শিক্ষকদের অযোগ্যদের কারণে যোগ্য শিক্ষকদের চাকরি গেল। তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা, পথ অবরোধ, মিছিল। আগামী দিনে আরও এই সংগ্রাম চলবে। এই যতক্ষণ না যোগ্য শিক্ষকদের নিয়োগ হচ্ছে এবং অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে, এবং যারা এই দুর্নীতিবাজের সাথে যুক্ত, চাকরি নিয়ে দুর্নীতি করেছে, টাকা খেয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতাদের, মন্ত্রীদের, বাকিদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একদম অপদার্থ মুখ্যমন্ত্রী, যে অপদার্থতার কারণে আজকে যোগ্য শিক্ষকদের এই সময়ে যোগ্য শিক্ষকরা চাকরি হারা হলো। এই অপদার্থ দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, যার মন্ত্রিসভার দুর্নীতির কারণে আজকে যোগ্য অযোগ্যকে চিহ্নিত করা গেল না, অযোগ্যতে ভরে গেল। এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা কুশপুতুল পোড়ালাম।